আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি আজকে তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর 18তম অ্যাসাইনমেন্ট গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। এটা তোমাদের গণিত 4 নম্বর অ্যাসাইনমেন্ট। গণিতের নির্ধারিত কাজ হচ্ছে নম্বর 4। তো এটা তোমাদের অষ্টম অধ্যায় থেকে সমান্তরাল সরলরেখা জ্যামিতি অংশ থেকে অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়েছে। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে বলা আছে তোমাদের একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে আছে তোমাদের এবি সমান্তরাল সিডি এবং পিকিউ ছেদক যা রেখাদ্বয়কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করে। তো প্রথমে যে কাজটি করবে তোমরা, প্রথম কাজটি 1 নম্বরে 2 জোড়া অনুরূপ কোণ চিহ্নিত করো এবং প্রতি জোড়া অনুরূপ কোণ সমান কিনা যাচাই করো। এটা হচ্ছে তোমাদের একের মধ্যে প্রথম কাজ এবং প্রমাণ করো যে কোণ এ এম এন সমান কোণ এম এন ডি। একে দুইটি কাজের কথা বলা হয়েছে। তোমরা প্রশ্নটি আগে বুঝে নেবে। প্রথমে বলা আছে 2 জোড়া অনুরূপ কোণ চিহ্নিত করো এবং প্রতি জোড়া অনুরূপ কোণ সমান কিনা যাচাই করো। এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন এবং এটার ভিতরে আরেকটি প্রশ্ন সমাধান করতে হবে। তোমাদের প্রমাণ করতে হবে কোণ এ এম এন সমান কোণ এম এন ডি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই। প্রথমে তোমরা লিখবে 1 নং প্রশ্নের উত্তর প্রথম অংশ। 1 নং প্রশ্নের প্রথম অংশে বলা আছে তোমাদের প্রথম অংশটি প্রথমে চিত্র জ্যামিতি অঙ্কন করতে হবে একটি। প্রথমে এ বি এবং সিডি দুটি সমান্তরাল রেখাংশ অঙ্কন করতে হবে। এ বি সিডি রেখাংশ দ্বয় পি ও কিউ বিন্দুতে ছেদ করে তোমরা একটি ছেদক আঁকবে। পি ও কিউ একটি ছেদক পি কিউ ছেদক দ্বয় যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করেছে। এটা হবে তোমাদের 1 নং প্রশ্নের প্রথম অংশের চিত্র। এই চিত্র থেকে আমরা যা পেয়েছি তা লিখতে হবে। সুতরাং এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ তাদের ছেদক এবং এ বি ও সিডি রেখাদ্বয় যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করেছে। প্রদত্ত চিত্রে 2 জোড়া অনুরূপ কোণ। এটা হচ্ছে এটার মূল অংশ আর কি। তো প্রথমে সমীকরণ 1-এ তোমরা লিখবে কোণ এ এম পি সমান কোণ সি এন এম এবং সমীকরণ 2-এ লিখবে কোণ বি এম পি সমান কোণ ডি এন পি। এটা চাঁদার সাহায্যে অনুরূপ কোণগুলো পরিমাপ করে পায়। আবার চাঁদার সাহায্যে অনুরূপ কোণগুলো পরিমাপ করে পায়। তো তোমরা চাঁদার সাহায্যে লেখার পর লিখবে কোণ এ এম পি সমান 120 ডিগ্রি এবং কোণ সি এন এম সমান 120 ডিগ্রি। দুটোই অনুরূপ কোণ। অর্থাৎ কোণ এ এম পি সমান কোণ সি এন এম অনুরূপভাবে কোণদ্বয় পরস্পর সমান। আবার কোণ বি এম পি সমান কোণ 60 ডিগ্রি এবং কোণ ডি এন এম এটিও 60 ডিগ্রি। অর্থাৎ কোণ বিপিএম সমান কোণ ডিএনএম। যেহেতু অনুরূপ কোণদ্বয় সমান তাই বলা যায় সমান্তরাল সরলরেখা মধ্যে অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এটা হচ্ছে তোমাদের 1 নং প্রশ্নের প্রথম অংশের উত্তর মানে সমাধান। এরপর দ্বিতীয় অংশের সমাধান করছি আমরা 1 নং প্রশ্নের। এভাবেই তোমরা লিখবে যেভাবে আমি লিখেছি খাতায়, তোমরাও সেভাবেই লিখবে। তাহলে আশা করি তোমরা ভালো ফল পাবে এবং শিক্ষকের মন জয় করতে পারবে। এ বি সমান্তরাল সিডি এবং পি কিউ তাদের ছেদক এ বি ও সিডি রেখাদ্বয়কে যথাক্রমে এম ও এন বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কোণ এ এম এন সমান কোণ এম এন ডি। তো উপরে যে চিত্রটি আছে তোমরা আবার অনুরূপভাবে চিত্রটি অঙ্কন করবে। এ বি এবং সিডি দুটি রেখাংশ আঁকবে। এ বি এবং সিডি রেখাদ্বয় পি কিউ ছেদ করেছে। এম এবং এন হচ্ছে তাদের দুটি বিন্দু। তো এখানে তো প্রমাণ করার কথা বলা হয়েছে, তো তোমরা প্রমাণ লিখবে। এ বি ও পি এন রেখাদ্বয় পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে। যেহেতু কোণ এ এম এন সমান বিপ্রতীপ কোণ বি এম পি। আবার কোণ বি এম পি সমান
অনুরূপ কোণ MND, যেহেতু AB সমান্তরাল CD, PQ তাদের ছেদক। সুতরাং কোণ AMN সমান কোণ MND প্রমাণিত। এটা হচ্ছে তোমাদের 1 নং প্রশ্নের সমাধান হয়ে গেল, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। এবার আসি আমরা 2 নং প্রশ্নে। 2 নং প্রশ্নে তোমাদের বলা হয়েছে কোণ PMB সমান 60 ডিগ্রি এবং M বিন্দুগামী একটি রেখাংশ ND কে যদি R বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন MN সমান MR, তাহলে প্রমাণ করো যে MNR একটি সমবাহু ত্রিভুজ। তো এটির সমাধানটি হবে তোমাদের প্রথমে তোমরা লিখবে 2 নং প্রশ্নের উত্তর লিখে নিচে আন্ডারলাইন করবে। তো উপরের চিত্র অনুযায়ী AB সমান্তরাল CD এবং PQ তাদের ছেদক। AB ও CD রেখাদ্বয়কে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে। এখানে PMB সমান 60 ডিগ্রি এবং MN সমান MR। প্রমাণ করতে হবে যে MNR একটি সমবাহু ত্রিভুজ। তো ত্রিভুজটি তোমরা আবার আঁকবে AB এবং CD সমান্তরাল রেখাংশ আঁকবে। আঁকার পর MNR একটি ত্রিভুজ অঙ্কন করবে, যেটা হবে ছেদক হবে 60 ডিগ্রি, দুটোটাই 60 ডিগ্রি। এটা চাঁদার সাহায্যে অঙ্কন করার চেষ্টা করবে, অথবা নিজস্বভাবে আঁকলেও চলবে, সমস্যা নেই। তারপর এটার বিশ্লেষণ হবে, বিশেষ নির্বাচন হবে AB সমান CD এবং PQ তাদের ছেদক। AB ও CD রেখাদ্বয়কে যথাক্রমে M ও N বিন্দুতে ছেদ করে। সুতরাং কোণ RNM সমান কোণ BMP। অনুরূপভাবে কোণ এটা 60 ডিগ্রি সমতুল হয় সমান। এখন ত্রিভুজ MNR ও MN সমান MR। সুতরাং কোণ NRM সমান কোণ RNM। যেহেতু এটা সূত্র হবে, কেননা ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান, এটাও 60 ডিগ্রি। তারপর অবশিষ্ট কোণ NMR সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 60 120 ডিগ্রি। তো 180 থেকে 120 ডিগ্রি বাদ দিলে থাকে 60 ডিগ্রি। সুতরাং কোণ NMR সমান কোণ NRM, অর্থাৎ কোণ থাকে হচ্ছে তোমাদের কোণ RNM। এখন কোণ RNM সমান কোণ NMR। সুতরাং RM সমান NR। কোডার হবে একই ত্রিভুজের সমান কোণদ্বয়ের বিপরীত বাহুদ্বয়ের সমান। সুতরাং MR সমান RM সমান NR। ত্রিভুজ MNR একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এটাই প্রমাণিত হলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের মাঝে যে অ্যাসাইনমেন্টটি আমি লিখে প্রস্তুত করলাম, এটি লিখলে অবশ্যই তোমরা শিক্ষকের কাছ থেকে ভালো নাম্বার পাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটিতে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারাও ভিডিওটির মাধ্যমে ভালো নাম্বার পেতে পারে। এবং ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে কমেন্ট করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে আমি পরবর্তী ভিডিও প্রস্তুত করার সাথে সাথে আপনারা পেয়ে যান, মিস না করেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।